আমি আজকে এমসি হয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এবং মোটামুটি ভালোই করেছি মনে হচ্ছে। তো এই যে ফার্স্ট এমন একটা কাজ করলাম যেটা আগে কখনোই করিনি। কি এমন করা হচ্ছে এই যে ভেরি ডিফারেন্ট। আমি সবসময় শুনতাম মানে লঞ্চের জার্নিটা খুবই মজার হয় এবং আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। যদিও অনেক বেশি থাকতে পারি না এবং যতক্ষণ ছিলাম ততক্ষণ ভোর পর্যন্ত আমরা শুটই করি এবং তারপর অল্প কয়েক ঘন্টার পর আমরা ঢাকাতে নেমে যাই। বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং পরে আমরা একটা প্ল্যানও করেছিলাম দ্যাট আমরা এই জার্নিটা সবাই মিলে আমাদের ফুল টিম নিয়ে আরেকবার বরিশাল যাব এবং ব্যাক করব। ওখানে একটা প্রজেক্ট নিয়ে আমি একটা প্রজেক্ট নিয়ে আমার ফিল্ম নিয়ে ওখানে গিয়েছিলাম। সো আই ওয়াজ অ্যান ইনভাইটেড আর্টিস্ট। তো সেই হিসাবেও দেখেন সৌন্দর্যর চাইতে আসলে একটা জায়গা তখনই সুন্দর হয়ে যায় যখন ওখানকার মানুষরা আরও বেশি আন্তরিক এবং হচ্ছে গিয়ে ভালো হয়। তো আমি যেটা এক্সপেক্ট করি নাই ওরকম একটা জিনিসই ওখানে ঘটেছে। সেটা হচ্ছে আমার মনে হয়েছিল হয়তো বা ঢাকাতে অনেক ধরনের শুটিং দেখে মানুষ অভ্যস্ত, তো তারা এখন কিছুটা কম ডিস্টার্বেন্স হয় কিংবা কম ডিস্টার্ব করে। বাট যখনই ঢাকার বাইরে যাওয়া হয় তখন মানুষের এই যে ফার্স্ট টাইম শুটিং দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে, অনেক কিছু ঘটে যায় এবং যেটা শুটিংটাকে হ্যাম্পার করে। তা আমার এরকম একটা ধারণাই ছিল যখন শঙ্কর ভাইয়া বললেন বরিশাল যাব শ্যুট করতে। তো আমার মনে হচ্ছিল এই যে বরিশাল যাব কি একটা প্রবলেম যে হবে, ওখানকার লোকজন শুটিং তেমন একটা আগে দেখে অভ্যস্ত না, তারা আসলে কিভাবে রিয়্যাক্ট করবে এবং আমরা শুটিংটা আদৌ করতে পারবো কিনা। বাট ট্রাস্ট মি, আমি ওখানে যাওয়ার পর এরকম ভদ্র ক্রাউড কখনোই দেখি নেই এবং ওনারা এত ভদ্র এবং এত ভালো অ্যাক্টর যে আমরা তাদেরকে আসলে আমাদের ফিল্মে একটা পার্ট করে নিয়েছি এবং আপনারা কিছু সিনে বুঝতে পারবেন যখন ফিল্মটা দেখবেন হলে। ওনারা আসলেই অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করেছেন এবং ব্যাকগ্রাউন্ড বলেন, ডায়লগ দেওয়ার জায়গা থেকে বলেন, তারা এত ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছিল মনেই হচ্ছিল না যে তারা ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে। তো কিছুক্ষণ আগেই বলেছিলাম আমার মনে হয় প্রত্যেকটা প্রস্তুতির পিছনে আসলে পুরো একটা টিমের এফোর্ট থাকে এবং আমার জায়গা থেকে আমি আমার মতো করে কিছু হোমওয়ার্ক করেছি এবং তাছাড়া আমি আমার মতো করে প্রিপারেশন নিয়েছি। বাট এর বাইরে আমার টিম, আমার কস্টিউম থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে কিছু প্রস্থেটিক্সের ব্যাপার ছিল, সেইগুলোর উপরে এত বেশি ফোকাসড অ্যান্ড এত নিখুঁতভাবে করেছে দ্যাট আমি যখন প্রথম শটটা দেই মালতী ক্যারেক্টারে, আমার মনে আছে ওই দিন আমার আসলে জ্বর ছিল 104 এবং তার আগের দিন আমি শঙ্কর ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমরা কি শ্যুটটা একদিন পিছাবো নাকি কি করব। তারপর পরে মনে হলো না থাক, মালতীর হয়তো বা এটা মালতীর ক্যারেক্টারিস্টিক্সে একটা নতুন লেয়ার অ্যাড করতে পারে যে আমি জ্বর নিয়েই প্রথম সিনটা করব। এবং যখন আমি অনস্ক্রিন নিজেকে দেখি আমার মনে হয়েছে আচ্ছা দিস ইজ নট মেহজাবিন, দিস ইজ সামওয়ান এলস। আমি নতুন একজনকে দেখতে পাচ্ছি এবং এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে মানুষও একটা নতুন ক্যারেক্টার পাবে, এই আর কি। প্লাস্টিক আমার মনে হয় এখন পর্যন্ত লাইফে আমি এতটা পাঞ্চুয়াল টিম কখনোই দেখি নাই এবং সবাই বলে দ্যাট আমি অনেক পাঞ্চুয়াল, আমি টাইমলি আসি, বাট এই প্রথম আমি দেখেছি আমার থেকে আরও অনেক আগে এসে সব কিছু রেডি। আমি জাস্ট ঢুকতাম এবং ওনারা বলতো আমরা একদম রেডি আছি, নাও আপনার কতক্ষণ লাগবে আপনি মেকআপ নিতে, আপনি শুধু জানাবেন। তো আমার মনে হয় সবাই এতটা বেশি ডেডিকেটেড ছিল আর ডেডিকেশনটা আসলে তখনই অনেক বেশি গ্রো করে যখন আসলে সবাই গল্পে ইনভলভ হয়ে যায়।